বিগত দিনে আমাদের মস্তিষ্ক এমন ভাবে বিকৃত করা হয়েছে, জিহাদের নাম শুনলে একদল মানুষ এই পবিত্র জিহাদটাকে অপবিত্র ভাবে আমাদের সামনে উপস্থাপন করত। জিহাদ পবিত্র বিধান। জিহাদ কি বিধান ভাই? পবিত্র বিধান। সন্ত্রাসী এটা অপবিত্র। সন্ত্রাস নির্মূল করার শ্রেষ্ঠ পবিত্র একটা পদ্ধতির নাম হলো জিহাদ। এই জন্য জিহাদ, শাহাদাত এগুলো পবিত্র শব্দ, এগুলাকে অপবিত্র করার কোনো সুযোগ নাই। কোনো মুসলিম কান্ট্রিতে যদি কোনো বিচারক বলে জিহাদ নিষিদ্ধ, সে দেশের ইমানদারদের ইমানি দাবি হবে, তারা পাল্টা বলবে তুমি নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মারা গেল কিন্তু জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প রাখলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। আবু দাউদের হাদিস, 2503 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من لم يغزو أو يجهز أو يخلف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াগজু, কোনো ব্যক্তি যদি জিহাদ না করে, আও ইউজাহিজ গাজিয়ান ফি সাবিলিল্লাহ, অথবা কোন মুজাহিদকে যদি সামান প্রস্তুত করে না দেয়, আও ইয়াখলুফ গাজিয়ান ফি আহলিহি বিগাইরিন আসাবাহুল্লাহু বিকারিআতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি মারা গেল, জিহাদ করলো না অথবা কোনো মুজাহিদকে জিহাদের সামানা প্রস্তুত করে দিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কোন ব্যক্তি যদি জিহাদ না করে অথবা কোন মুজাহিদের সামানা তৈরি করে না দেয় অথবা মুজাহিদের অনুপস্থিতিতে তার পরিবারকে যদি সাহায্য সহযোগিতা না করে, আসাবাহুল্লাহু বিকারিআতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের আগে তাকে আযাব দ্বারা পাকড়াও করবেন। নাউজুবিল্লাহ। তাহলে হয়তো জিহাদ করতে হবে, না হয় কোনো মুজাহিদকে সহযোগিতা করতে হবে অথবা মুজাহিদের অনুপস্থিতি সহযোগিতা করতে হবে। এই জন্য প্রত্যেকটা মুসলমান জিহাদের জজবাত, জিহাদের তামান্না এটা রাখতে হবে। আবু দাউদের হাদিস, 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم حتى يقاتل آخر أمتي المسيح الدجال। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটা দল হকের পক্ষে লড়াই করবে, বাতিলদের বিরোধিতা করবে, বাতিলদের বিরুদ্ধে তাদেরকে আল্লাহ বিজয় দান করবেন। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে, বলবৎ থাকবে। কোন দেশের বিচারক যদি সিদ্ধান্ত দেয় যে জিহাদ নিষিদ্ধ, তার কথায় জিহাদ নিষিদ্ধ হবে না, সে নিষিদ্ধ হবে না। এটা আসলেও ঠিক, কারণ নবী বলছে। আবু দাউদের হাদিস, 2532 নম্বর হাদিস, 2532। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان। নবীজি বলেন, ঈমানের মূল হলো তিনটি, ঈমানের মূল হলো তিনটি। এক নাম্বার, আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
এই ব্যক্তিকে কথা এবং কর্ম দিয়ে কষ্ট দেওয়া যাবে না। কোন ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথার আঘাত করা যাবে না, তাকে কর্মের আঘাত করা যাবে না। 2 নাম্বার, ওয়ালা নুকাফিরুহু বিযাম্বিন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন গুনাহের কারণে তাকে আমরা কাফের বলবো না। গুনাহের কারণে তাকে আমরা কি বলবো না? হুটহাট কাফের। কাফের ফতুয়া দিবে ফতুয়া বিভাগ থেকে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ অসংখ্য ফতুয়া বিভাগ আছে। ফতুয়া বিভাগের কাজ হলো ফতুয়া দেওয়া, আমরা যারে তারে কাফের বলা এটা ঠিক না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল, কোন মুসলমানের একটা আমল দেখা তাকে ইসলাম থেকে বের করে দিব না। তার একটা আমল দেখলাম আর বললাম সে মুসলমান না, এমনটা আমরা বলবো না। এরপরে নবী বলেন, ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আল মাসিহ আদ-দাজ্জাল। নবী বলেন, আল্লাহ আমাকে যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান চালু আছে, জারি আছে। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদের বিধান নিষিদ্ধ করতে পারবে না। নবীজি বললেন, লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, জিহাদের বিধানকে কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার বাতিল করতে পারবে না। এই জন্য কোন মুসলিম কান্ট্রিতে যদি কোনো বিচারক বলে জিহাদ নিষিদ্ধ, সে দেশের ইমানদারদের ইমানি দাবি হবে তারা পাল্টা বলবে তুমি নিষিদ্ধ। এই কথাটা মনে থাকতে হবে। তাহলে জিহাদের নিয়ত আছে তো সবার? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 1655 নম্বর হাদিস, 1655। قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবধারিত করে দেয়। 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর অবধারিত করে দেয়। 1 নাম্বার, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবধারিত করে দেয়। 2 নাম্বার, ওয়াল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম মুকাতাব, মনিবের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে দিবে, এই গোলামকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। 3 নাম্বার, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি বিয়ে করতে চায়, বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে দেয়। এই 3 ব্যক্তির একজন হলো আল্লাহর রাস্তার মুজাহিদ। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয় তার এইটাই নিয়ত যে আমি জিহাদ করব আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করার জন্য, এবং জিহাদের যে উপকারিতা এইগুলা লাভ করার জন্য তিনি জিহাদ করবে, এটাই তার নিয়ত। আল্লাহ তাকাফফালাল্লাহ, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেয় এই মুজাহিদকে শহীদ বানিয়ে হয়তো জান্নাতে নিবেন, না হয় গাজী বানিয়ে প্রচুর গনিমতের মাল সম্পদ সহ তার ঘরে আল্লাহ পৌঁছায় দিবেন। এই হলো মুজাহিদ, জিহাদ করার ফজিলত। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله
কামাসালিস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ লা ইয়াফতুরু মিন সালাতিন ওয়ালা সিয়াম। এই হাদিসটি বুঝার আগে আমার দিকে একটু তাকান। এই দেখেন, আল্লাহু আকবার। রোজাদার নামাজে আছে, তেলাওয়াত করতেছে। একদিক থেকে রোজাদার, আরেক দিক থেকে নামাজে আছে, আরেক দিক থেকে তেলাওয়াত করতেছে। সে কোনো ক্লান্ত হয় না। ক্লান্তিহীন রোজাদার, ক্লান্তিহীন তেলাওয়াতকারী, ক্লান্তিহীন নামাজরত ব্যক্তির যেই সওয়াব, আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ থেকে ফিরে আসার আগ পর্যন্ত ক্ষণে ক্ষণে আল্লাহ তাকে সেই সওয়াব দান করেন। এটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার ফজিলত। দেখেন, জিহাদ করা এটা আল্লাহর হুকুম। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা সকল মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো। আমাদের দেশে সামান্য কিছু মুশরিকরা কিছুদিন আগে এমন ভাবসাব দেখাইছিল যে 90% মুসলমানের দেশ, আমাদের উপর তারা এমন ভাব দেখাইছে যে তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। কিন্তু মুসলমানরা ইতিমধ্যে বুঝাইয়া দিছে, এবং ইতিমধ্যে এই কথাটা পাশের রাষ্ট্রকেও বুঝাইয়া দিছে যে আমাদের দেশে মুসলমান আর ইসলামের প্রশ্নে সারা বাংলাদেশের সব মুসলমান এক। এটা বুঝার পরে এখন একটু চুপ আছে। যারা বুঝছেন না এখন একটু চুপ আছে, মানে একটু কটর মটর করছিল। একজন আছে, উনি গিয়া এই কাম করতেছে ওখানে বসে বসে। এই জন্য উনি তো আসলে কাজটা ঠিক করতেছে না। এইগুলা করা অন্যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য মনে রাখবেন, শিরিকের প্রশ্নে মুসলমান কাউকে ছাড় দিবে না। আবু দাউদের হাদিস, 2504 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। একটা দল সব সময় হকের উপর অটল থাকবে। এই জন্য কোনো সন্দেহ নাই, ফিলিস্তিনের মুজাহিদ ভাই যারা আছে তারা হকের পক্ষে। মুসলমান আমরা যারা আছি, ফান্ড কালেকশন করে সঠিক সোর্সের মাধ্যমে ওই মুজাহিদ ভাইদের পাশে দাঁড়ানো মুসলমান ভাই হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য। তারা আমাদের ভাই। নবী বলছেন, সম্পদ দিয়ে, জান দিয়ে এবং জবান দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করো। একটা আয়াত শোনায় আপনাদেরকে, একটা আয়াত শোনায়, একটু শোনেন। থামবে। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যদি তোমাদেরকে বলা হয় জায়গা করে দাও, তোমরা জায়গা করে দিবা। আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। সামান্য পরিমাণ যদি প্রত্যেকে আগান, একটু সামান্য আগান, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে জায়গা দিবেন। বাস সামান্য একটু বাস একটু। হ্যাঁ, মাশাআল্লাহ। খোলা যাবে? এটা খোলা যাবে? হ্যাঁ, বাস হয়েছে। ভাই ভিতরে জায়গা না ভাই, আপনারা যারা আসতেছেন, বাস। আলহামদুলিল্লাহ, বাস আল্লাহ। বাস আন্না বাস, যে যেখানে আছেন বসে যান। ভাই বসে যাই। হ্যাঁ, প্রজেক্টরে কাম হইব না, ডাইরেক্ট লাইভ দেখতে হইব। লাইভ সোজা আপনারে দেখতে হইব।
প্রজেক্টরে দেখলে না। বাস বাস, যতটুকু হয়েছে হয়েছে, বাস এবার দাঁড়ায় থাকে আমরা ইনশাল্লাহ। আল্লাহ সওয়াব দান করবেন। বাস যে যেখানে আছে আমরা বসে যাই ভাই, আমরা আর আওয়াজ করবো না, আমরা আর আওয়াজ করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে হুকুম করেছেন মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য। নবীজি বলেছেন, তোমরা তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। বাস আন্না আন্না ভাই ভাই দাঁড়ায় যাই, গেটে যারা আছে আমরা দাঁড়িয়ে যাই, গেটে যারা আছি দাঁড়িয়ে যাই। দেখেন আমার বয়স কিন্তু কম, এই জন্য আমি কিছু কইতেছি না, পরে মুরব্বীরা আইতেছে, রাগ হবে কিন্তু। সবটা বসে যান, মুরব্বীরা এসে কিন্তু রাগ করবে। বসে যান সবাই, বসে যান। হ্যাঁ, যে যেখানে আছেন বসে যান। হ্যাঁ, জায়গা হইতেছে না, ওরা আমরা আর আওয়াজ করবো না। বাস ঠিক আছে, যে যে জায়গায় বসে যায় ভাই, আমরা আর আওয়াজ করবো না। আবু দাউদের হাদিস শুনি আমরা, 1449 নম্বর হাদিস, 1449 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আ'মালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মহামর্যাদাবান আমল কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত। কিলা ফাইয়ুস সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সদকা কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم جهد المقل, কষ্টার্জিত উপার্জন, কষ্ট করে যে উপার্জন করে, এই কষ্টার্জিত উপার্জন থেকে যারা সদকা করবে, এই সদকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সদকা হিসাবে গণ্য হয়। কিলা ফাআইয়ুল হিজরাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم من هجر ما حرم الله عليه, আল্লাহ যা হারাম করেছেন এই হারাম জিনিস থেকে বেঁচে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত। কিলা ফাআইয়ুল জিহাদি আফজালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটি? নবীজি জবাব দিলেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। এরপরে প্রশ্ন করলেন, ফাআইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ শাহাদাত কোনটি? নবীজি জবাব দিলেন, যে ব্যক্তিকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয়, ওয়া উকিরা জাওয়াদুহু, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদু, জিহাদের ময়দানে যার রক্ত প্রবাহিত করা হয় আর যার ঘোড়াটাকেও শহীদ করা হয়, এই ব্যক্তির শাহাদাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ শাহাদাত বলে গণ্য হয়ে যায়। তাহলে নতুন একটা কথা আসলো, শাহাদাত। বলেন কি? জিহাদের ময়দান হলো বাজার, আর জিহাদ করব আমরা, এটা আমরা জানলাম। এখন হলো শাহাদাত। শাহাদাতের নিয়ত আছে তো সবার? তিরমিজির হাদিস, 1653 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দিল থেকে শাহাদাতের তামান্না করে, ইচ্ছা করে, এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তিরমিজির 1654 নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله القتل في سبيله কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার নিয়ত করে আতাহুল্লাহু আজরা শহীদ। আপনি শুধু নিয়ত করছেন আল্লাহর রাস্তায় শহীদ হবেন, কিন্তু আপনার সুযোগ হয় নাই শহীদ হওয়ার, সুযোগ যদিও পান নাই, আল্লাহ আপনাকে শহীদের সওয়াব দান করবেন। এই জন্য শাহাদাতের তামান্না রাখতে হবে, নিয়ত রাখতে হবে, আল্লাহ আপনি যদি কখনো শহীদ হওয়ার সুযোগ দেন, 1 নম্বরে আমি শহীদ হব ইনশাআল্লাহ। এরকম নিয়ত আছে সবার ইনশাআল্লাহ? আমাদের মা বোনরা যারা, তারা তাদের সন্তানকে শহীদ হওয়ার জন্য প্রস্তুত করতে হবে। বিগত দিনে আমাদের মস্তিষ্ক এমন ভাবে বিকৃত করা হয়েছে, জিহাদের নাম শুনলে একদল মানুষ এই পবিত্র জিহাদটাকে অপবিত্র ভাবে আমাদের সামনে উপস্থাপন করত। জিহাদ পবিত্র বিধান। জিহাদ কি বিধান ভাই? পবিত্র বিধান। সন্ত্রাসী এটা অপবিত্র। সন্ত্রাস নির্মূল করার শ্রেষ্ঠ পবিত্র একটা পদ্ধতির নাম হলো জিহাদ। এই জন্য জিহাদ, শাহাদাত এগুলো পবিত্র শব্দ, এগুলাকে অপবিত্র করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সকলকে জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না আল্লাহ আমাদেরকে দান করেন। তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة اللون لون الدم والريح ريح المسك। কোন ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে আঘাত পাইছে, এই আঘাত পাওয়ার কারণে কিয়ামতের ময়দানে সে এমন ভাবে উপস্থিত হবে, তার রং হবে রক্তের রং, তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। সহিহ বুখারীর বর্ণনা 5533 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من مكلم يكلم في سبيل الله إلا جاء يوم القيامة وكلبه يدبي। কোন ব্যক্তি জিহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হলো, সামান্য একটু আঘাত লাগছে, কিয়ামতের মাঠে আপনার এই আঘাত থেকে রক্ত বের হবে, রক্ত, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। শুধু আঘাতপ্রাপ্ত হয়েছেন আপনি, আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। এখন কথা হলো, শহীদ হইলে এটা কি লাভ আছে? তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد يقول حتى أقتل 10 مرات। নবী বলেন, জান্নাতের কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শুধু শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে। কে শহীদ কেন চাইবে? শহীদ দুনিয়াতে এসে বলবে, আমাকে আবার শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। এইভাবে আমাকে 10-12 যদি শহীদ করা হয়, আমি আবার শহীদ হতে চাই। শহীদের পুরস্কার আমি আবার আল্লাহর কাছে পেতে চাই। শহীদ হইলে কতটুকু কষ্ট হবে? তাকান সবাই, এদিকে তাকান। এই যে তোমার একটা চিমটি দিই, চিমটি কিন্তু দিব না আমি, হ্যাঁ এমনি বললাম। একটা চিমটি দিলে যতটুকু আঘাত, নবীজি বলেন শহীদ যখন শহীদ হয়, ওই চিমটি লাগলে যেরকম আঘাত পান, বাস এতটুকু আঘাত পেয়ে শহীদ আর আল্লাহর জান্নাত। তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস, 1663। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। নবীজি বলেন, শহীদের আল্লাহর কাছে স্পেশাল 6টা পুরস্কার। কয়টা? 6টা। 1 নাম্বার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআ ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদ যখন শহীদ হয়, তখন তার শরীরের রক্তের প্রথম ফোঁটাটা বের হওয়ার সাথে সাথে তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হয়, এবং ওই মুহূর্তে তাকে জান্নাতের আসনটা দেখানো হয়।
আচ্ছা আপনি রাখবেন মাইকের একটু তারটা ছিঁড়ে গেছে, ঠিক হইতেছে ইনশাল্লাহ। আপনারা প্রস্তুত হন, হুজুর আসার আগে ইনশাল্লাহ আশা করি মাইক ঠিক হয়ে যাবে। তো এই জন্য আমরা দেখেন, আমরা যদি এখন জোরে বলি না, এই বলি আমি শোনেন এখন এই যে বেটা ঠিক করতেছে, আমরা যদি সবাই মিলে বলি, এই বেচারা এখানে হাত ফিল করতে পারে। এই জন্য আপনারা একটু সময় দেন, উনি ঠিক করবে। আপনারা যদি আমার এইভাবে চিল্লায় বলেন, আমিও মনে করে জমা হবে। এই জন্য ওই মাইক ম্যানটা একটু সুযোগ দেন। মেশিনের জিনিস ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আল্লাহ রাস্তায় একটু সুযোগ দেন। হ্যাঁ এবার ঠিক আছে? আচ্ছা কি যে মানে কি ঠিক? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদের আল্লাহর কাছে 6টা পুরস্কার। 1 নাম্বার, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা বের হওয়ার সাথে সাথে তার আগের সব গুনাহ মাফ, ওই মুহূর্তে জান্নাতের আসনটা তাকে দেখানো হয়। 2 নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, শহীদকে কবরের আযাব থেকে নিরাপত্তা দেওয়া হবে, কবরের আযাব নিয়ে শহীদের কোনো টেনশন নাই। 3 নাম্বার, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত, জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। 4 নাম্বার, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যেই পাথরের দাম দুনিয়াতে যা কিছু আছে এর চেয়ে আরো বেশি। কয়টা হলো? 4টা। 5 নাম্বারটা বলবো? এটা মুস্কি হাসি দিয়া বলেন, বলবো? ওয়ায়ুযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন, দেওয়া হবে। এটা 5 নাম্বার। 6 নাম্বার, ওয়াশফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, শহীদের নিকট আত্মীয়ের কমপক্ষে 70 জনের ব্যাপারে সুপারিশ আল্লাহ কবুল করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস, 2797, قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। নবীজি বলেন, আল্লাহর কসম আমার মন চায় আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, এটা আমার মন চায়। হাদিস দ্বারা বোঝা যায় আমাদের নবীকে যতবার শহীদ করা হয়, আল্লাহ নবী ততবার জিন্দা হতে চায়, আবার আল্লাহর রাস্তায় নবী শহীদ হতে চায়, বারবার নবীজি শহীদ হতে চায়। এবার আপনাদেরকে শহীদের গল্প শোনাই। কিসের গল্প? শহীদের গল্প মানে শহীদরা যে জান্নাতে গল্প করে ওই গল্প, মানে আমি গল্প বলবো না, ওদের গল্পটা আপনারে শোনাই। দেখেন, শহীদরা জান্নাতে গল্প করতে, সুবহানাল্লাহ, শহীদরা জান্নাতে গল্প করে, এই গল্প শোনেন। আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد, নবীজি বলেন, তোমাদের ভাইরা যখন উহুদের ময়দানে শহীদ হয়, جعل الله أرواحهم في جوف طير خضر, আল্লাহ তাআলা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায়া দিছে। শহীদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দিছে। তো পাখি কি করে? উড়ে। বলেন, পাখি কি করে? উড়ে। তো কি করতেছে পাখিগুলা? তারিদু আনহারাল জান্নাহ ওয়া তাকুলু মিন সিমারিহা, শহীদের আত্মা বহনকারী পাখিগুলা, এর মানে তারাই এখন, ওই শহীদরাই তারা এখন, তারা জান্নাতে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল মূল খেয়ে বেড়ায়। وَتَأْوِي إِلَى قَنَادِيلَ مُعَلَّقَةٍ مِّن ذَهَبٍ مُعَلَّقَةٍ فِي ظِلِّ الْعَرْشِ, আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, ফানুস। ওই পাখিগুলা উড়তে উড়তে ওই স্বর্ণের ফানুসে গিয়ে বসে আপসের মাঝে গল্প করা শুরু করে।
কি গল্প করে দেখেন, লাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, তারা যখন তাদের মনোভূত বাসস্থান, মনোভূত খাবার, মনোভূত পানীয় সব পেল, তখন তারা বলে মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমরা যে এত আরামে আছি আমাদের এই সংবাদটা দুনিয়াবাসীর কাছে কে পৌঁছায়া দিবে? কেন? লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদি ওয়ালা ইয়ানকুলু ইনদাল হার, দুনিয়ায় আমাদের যে ভাইয়েরা আছে তারা যখন জানতে পারবে আমরা কত আনন্দের মধ্যে আছি, আমাদের খবরগুলা যদি তারা পায় তাহলে তারা জিহাদের ব্যাপারে অনাগ্রহ করবে না, জিহাদের সময় অলসতা করবে না। শহীদরা বসে বসে বলা বলি করে আমাদের সংবাদগুলা দুনিয়াতে জানানো দরকার, কে জানাবে? গল্প করতেছে। তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন উবাল্লিগুহুম আনকুম, আমি তোমাদের ব্যাপারটা কিয়ামত পর্যন্ত যত মুসলমান সবাইকে জানায় দিব। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন 4 পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত। এই শহীদদের গল্পের পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত, তাদেরকে আল্লাহর কাছে রিজিক দেওয়া হয়, তারা জীবিত, তাদেরকে আল্লাহর কাছে রিজিকের ব্যবস্থা করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা তাদেরকে যেই নিয়ামত দান করেছেন এই নিয়ামত পেয়ে তারা উল্লাসিত, তারা আনন্দিত, আল্লাহর পাওয়া নিয়ামত পেয়ে তারা আনন্দিত, তারা উল্লাসিত। তাহলে শহীদরা আমাদেরকে জানায় দিছে তারা কত আনন্দে আছে। কেন? আমরা যেন জিহাদের ব্যাপারে অনাগ্রহ না দেখাই। এজন্য আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের ফতুয়া দেয় তাহলে ইনশাআল্লাহ কারা কারা সত্যি সত্যি রাজি আছে ইনশাআল্লাহ। হুজুর আরো রয়ে গেছে, গলা ঠিক করেন, পরে আরো লাগবে, কাজে লাগবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ গলা ঠিকঠাক আছে তো? হ্যাঁ, গলা এখন ভাঙা যাবে না, আরো রয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দিলেন আমাদেরকে যে যেন জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায়, জিহাদের ব্যাপারে যেন অলসতা না করে, এই জন্য শহীদদের খবরটা দুনিয়াবাসীকে জানানো দরকার। তো আল্লাহ আমাদেরকে জানায়া দিলেন। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো, সেটা হলো জিহাদের ময়দান জানলাম, জিহাদ জানলাম, শহীদের কথা জানলাম। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য একজন যোগ্য নেতা দরকার। কি দরকার? সবাই বলেন কি দরকার? বলেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক দেন, যেই শাসক দেশ চালাবে, জিহাদেরও নেতৃত্ব দিবে, এমন একজন আদর্শ শাসক চাই। বলেন এক তাগুতের পরিবর্তে, বলেন আরেক তাগুত চাই না। সেই না? হ্যাঁ, কি ঠিক? এক তাগুতের পরিবর্তে আরেক তাগুত চাওয়া মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ানো। এই জন্য আমাদের অভিভাবক ঠিক করতে হবে। আমাদের অভিভাবক আল্লাহ। 3 পারা 2 নম্বর পৃষ্ঠা শুরু আয়াত, সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। বলেন ঈমানদারদের অভিভাবক কে? সূরা মাইদা 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান
নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। 90% মুসলমানের দেশ, বারবার আমরা তাদেরকে অভিভাবক বানাই, এই জন্য তারা আমাদেরকে গোলামের মতো বারবার ঘুরায়। 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনকেও নারী বসাইল না, বারবার আমাদের উপর নারী চাপায়া দেয়। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর নারী শাসক চাই না। সবাই জোরে বলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। এজন্য আমার নবীর কথা চূড়ান্ত সত্য কথা। আমরা যদি আবার কোন নারীকে চিন্তা করে থাকি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এটা আপনি কয়েক হাজার পৃষ্ঠাও যদি থাকে এটাতে লিখে রাখতে পারেন, আমাদের নবীর কথাই চূড়ান্ত সত্য কথা। এজন্য সামনের দিকে আর এই জাতীয় চিন্তা ভাবনা করা যাবে না। আমরা যারা ইসলাম মাইন্ডের মুসলমান মানসিকতা যারা লালন করি, 90% বেশি মুসলমান, এখানে লালনের কি আছে? আমরাই তো সব। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, সামনে আর ভুল করা যাবে না। এই যে একটা সুযোগ আল্লাহ করে দিছে, এটা যদি আমরা কাজে না লাগাই 50 বছরে আর এই সুযোগ আসবে না। আর এই পরিবেশের জন্য সামনের দিকে আমরা আস্তে আস্তে খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না, হতে পারে না। সাময়িক সময়ের জন্য যদি হয় সেটা সাময়িক, চূড়ান্ত না। চূড়ান্ত হতে হলে আফগানিস্তানকে অনুসরণ করতে হবে। আফগানিস্তান অভিভাবক মানছে আল্লাহকে, এই জন্য 3 বছর আগে তাদেরকে কেউ গণে নাই, এখন তারা কাউরে গণে না। আফগানিস্তান কাউরে, সবচেয়ে বড় শত্রু যাদেরকে বের করে দিছিল কুত্তার মতো, এরা এখন বলে তোমাদের সাথে বন্ধুত্ব করতে যাব, গোনার টাইম নাই। কিসের টাইম নাই? আমাদের দেশ শুধু বাংলাদেশ না, পুরা দুনিয়া আমাদের। মুসলমানদের কোনো সীমারেখা নাই, মুসলমানদের পুরা দুনিয়া। ঠিক বুঝে বলতেছেন তো? বাইরে গেলেও ঠিক তো? আচ্ছা, এই ঠিক বাইরে যায়ও ঠিক থাকার তৌফিক দান করেন। বলছিলাম একজন যোগ্য নেতা দরকার, যে নেতার 4টা গুণ হবে মৌলিক। বলেন কয় গুণ? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। সবাই দিকে আবার কয় গুণ? 4 গুণ। কয় গুণ? বলেন, নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে দেন, যেই শাসক এই 4 কাজ করবে। আমাদের সামনে উপস্থিত হয়েছেন সুলতানুল ওয়াইজিন, আমাদের সবার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদেরও মহব্বতের। হযরতের জন্য সবাই অপেক্ষা করছিলেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত চলে এসেছেন ইনশাআল্লাহ। হযরতের পরে আমাদের আজকের মাহফিলের সবচেয়ে মূল আকর্ষণ যিনি, হযরতও চলে আসবেন ইনশাআল্লাহ। তো যে বিষয়টা বলছিলাম, আমাদের একজন আদর্শ শাসক দরকার। এখন কথা হলো, জিহাদের ময়দানে যিনি নেতৃত্ব দিবেন তিনি হবেন আমির। বলেন কি হবেন? এই আমির যিনি হবেন, আমিরের অনুসরণ করার একটা সীমারেখা আছে। বলেন কি আছে? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের মাঝে যারা শাসক, দায়িত্বশীল হবে, আমির হবে, তাদের আনুগত্য করো। কয় আনুগত্য বলা হলো? 3। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার আলোচনার, একটু মন দিয়ে আমার সাথে বলেন।
বলেন আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে। কয়টা গেল? দুইটা। তিন। বলেন আমিরের আনুগত্য, শাসকের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। তাহলে নতুন কথা এসে গেল, যিনি আমির হবেন তার নিঃশর্ত আনুগত্য করা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা 1838 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফিমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া। মুসলমানরা আমির মানবে ততক্ষণ যতক্ষণ আমির সাহেব কোন নাফরমানিমূলক কথা, কাজ ইত্যাদি কথা না বলবে, কাজের কথা না বলবে। ফাইদা উমিরা বিমাসিয়া, আমির সাহেবের পক্ষ থেকে যদি কোনো নাফরমানিমূলক কথা বের হয়, কর্মকাণ্ড প্রকাশ পায়, আর এটা যদি ওলামায়ে কেরাম ধরিয়ে দেয়, আপনার বুঝে আসুক না আসুক, বাস ওলামায়ে কেরাম বলছে এটা ভুল, ভুল। আলেমরা যদি বলে ভুল, বাস এটা ভুল। আজকে বটগ্রাম মাদ্রাসা আমি বয়ান করলাম, এখানে অনেক ওলামায়ে কেরাম, আমার বয়ান যাওয়ার পরে অনেকে আমারে বলতে পারে, আপনি যে জায়গায় 2-3টা হাদিস বলছেন, কিছু হাদিস আপনার লফজগত ভুল আছে, অনুবাদ ভুল আছে, আমারে বলতে বলেন, আমি কুমিল্লায় পরবর্তী কোনো মাহফিলে বলে দিব, ভাই আমি 3-4 জায়গায় ভুল করছি, আমার এই ভুলগুলা আপনারা শুনছিলেন, আমি ভুল করছি, আল্লাহ আমাকে মাফ করেন, আপনারা শুধরায় নিয়েন। আপনারা আমারে যে ভুল ধরায় দিন ভুল বলবো। আমার আপন ছোট ভাই প্রায় সময় আমার ভুল ধরে, আমার আপন ছোট ভাই মুফতি, আমার চেয়ে ভালো ছাত্র মাশাআল্লাহ, ভুল ধরে। তাহলে আমার ছোট ভাই বলে আমার ভুল ধরছে, আমি ভুল মানবো না কেন? ভুল তো ভুলই, ভুল যে করবে ভুল, ভুল মানতে হবে। আপনি আমার ভুল ধরান, আমি বলবো আমার ভুল হয়েছে, কোনো সমস্যা নেই। এই জন্য ভুল মেনে নেওয়া এটা হলো সৌভাগ্যের লক্ষণ, আর ভুলের উপর অটল থাকা এটা পথভ্রষ্ট হওয়ার লক্ষণ। এখন দেখেন একটা হাদিস শোনাই, এই হাদিসটা গল্পের মতো সারা জীবন মনে রাখবেন, আরো 10 জনকে শোনায়া দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? বাংলাটা তো শোনাই দিতে পারবেন। সহিহ বুখারী 4340 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বাসাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়া, নবীজি একটা মুজাহিদ বাহিনীকে পাঠাইস, একটু বুঝেন। ওয়াস্তামালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, এক আনসারী সাহাবীকে আমির বানায়া দিস। তাহলে একটা বাহিনীর আমির বানিয়ে দিলেন একজন আনসারী সাহাবীকে। ওয়া আমারহুম আইয়ুতিউহু, নবী তাদেরকে হুকুম করলেন তারা যেন আমির সাহেবের আনুগত্য করে, আমির যা বলবে তা শুনবে। তো আমির সাহেব মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করছে। ফাগদিবা, আমির সাহেবের রাগ উঠছে, রাগ ওঠার পর আমির সাহেব তাদেরকে বললেন, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, আচ্ছা নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করতে? তো তারা বলল হ্যাঁ, নবীজি বলছে আপনি যা বলবেন তা শুনবো। তো আমির সাহেব রাগ উঠছে, এখন আমির সাহেব বললেন এখন আমি যা বলবো তা শুনবা। জি আপনি যা বলবেন শুনবো। ইজমাউলি হাতাবা, লাকড়ি সংগ্রহ করে আনো। ফাজামাউলা, তারা লাকড়ি সংগ্রহ করে আনছে। আনার পর আমির সাহেব বললেন আউকিদুহা নারা, লাকড়িতে আগুন লাগায়া দাও। ফাআউকাদুহা, তারা লাকড়িতে আগুন লাগায়া দিছে। ভাই আমার মন দিয়ে শুনেন, সহিহ বুখারী 4340 নম্বর হাদিস, নবী একটা বাহিনীকে পাঠাইলেন, আমির বানায়া দিলেন, বলে দিলেন আমির যা বলবে সব শুনবা। আমির সাহেব বললেন আচ্ছা নবী কি তোমাদেরকে বলে নাই আমি যা বলবো তা শুনবা? হ্যাঁ বলছে, তাহলে আমি এখন যা বলবো তা শোনো, লাকড়ি আনো। তারা লাকড়ি আনলেন, আগুন জ্বালাও, তারা আগুন জ্বালাইলেন। এবার আমির সাহেব বললেন উদখুলুহা, সবাই আগুনে ঝাঁপ দাও। কি বললেন? সবাই আগুনে ঝাঁপ দাও। আগুনে যখন ঝাঁপ দিতে বলছে, ফাহাম্মু, সাহাবীরা মানসিকভাবে প্রস্তুত নিছে যে আগুনে ঝাঁপ দিব, তারা পুরো রেডি ঝাঁপ দিবে। ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজন এমন করে, ফাজা আলা ইউমসিকু বা'দুহুম বা'দা ইয়াকুলুন, একজন আরেকজন এইভাবে খোঁচায় আর বলে এই আসলে ঝাঁপ দিব, মানে ঝাঁপ দিবে কিন্তু এইভাবে একজন আরেকজনের ধরতেছে আর বলতেছে আসলে কি ঝাঁপ দিব। ফারুরনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আগুন থেকে বাঁচার জন্য আমরা নবীর কাছে আসছি, সেই নবী আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার হুকুম মানতে বলবে, এটা আসলে বিশ্বাস হয় না। তো এই জন্য তারা ঝাঁপ দিবে দিবে না, দিবে দিবে না, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। ইতিমধ্যে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। আলহামদুলিল্লাহ। ওয়াসাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। শুধু আমাদের হযরতজির রাগটা 10 বছরে ঠান্ডা হইল না। কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যা হোক,
এখন শুনেন, আমি বলি, আমরা সবার কল্যাণ কামনা করি। সহিহ বুখারী 57 নম্বর হাদিসে আছে, জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। আমি নবীর কাছে বায়াত হয়েছি এই মর্মে, নামাজ কায়েম করব, যাকাত আদায় করব, সব মুসলমানের কল্যাণ কামনা করব। ভাই, আমরা মুসলমানের কল্যাণ কামনা এখন করি। আমরা চাই দাওয়াতের সাথী ভাইয়েরা সবাই এক হয়ে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তারা কোরআন সুন্নাহ মোতাবেক চলুক, এটা আমরা আজও চাই, এখনো চাই। আল্লাহ সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো হাদিসটি শেষ হয় নেই, ঘটনাটা নবীর কাছে গেছে। নবীজিরে বললার পর নবীজি বললেন, সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা। আমিরের কথা শুই না তারা যদি আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত তারা আগুনে থাকতো, আগুন থেকে বের হতে পারতো না। তাহলে এখান থেকে কি শিখলাম আমরা? আমির সাহেবের কথা যদি নাফরমানিমূলক কথা হয়, সেই কথা মানা যাবে না। নবী বললেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, ন্যায়সঙ্গত কথা কাজে আমিরের অনুসরণ হবে। মাখলুকের অনুসরণ করতে গিয়ে খালেকের নাফরমানি করা যাবে না। সবাইকে উদাত্ত আহ্বান করছি, কুমিল্লার উলামায়ে কেরাম যেভাবে দাওয়াত ও তাবলীগের দিক নির্দেশনা দেয়, আমি সত্যি বলছি, এটা মেনে নেন, এটাই সৌভাগ্যের লক্ষণ হবে এবং এটাই জান্নাতের পথ হবে ইনশাআল্লাহ। এক দুইজন আলেম ভুল করতে পারে, লাখ লাখ আলেম ভুল করতে পারে না, এই কথাটা বলা যায়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে জিহাদের ময়দান, জিহাদ, আঘাতপ্রাপ্ত হওয়া, শহীদ হওয়া, আর একজন আমির লাগবে, যে আমির একজন যোগ্য আমির হবে। এই জন্য আমরা দেশে এমন একজন শাসক চাই যে শাসকের মৌলিক 4টি গুণ হবে এবং তিনি জিহাদের স্পৃহা রাখবে, এমন একজন শাসক আমরা চাই। আর আমাদের কোনো সীমারেখা নাই, আমাদের শুধু বাংলাদেশ না, আমাদের পুরো পৃথিবী আমাদের। এই কথাটা একদিন এই আকীদা রাখতে হবে আপনার। এইটা একটা আকীদা, কিন্তু এটা একটা আকীদার বিষয় আছে, আকীদার মাসালা আছে। হ্যাঁ, এই আকীদা রাখতে হবে আপনার। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। হযরত আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে, জবানে, কালামে আল্লাহ বরকত দান করেন। হযরতের কাছে দোয়া চাই, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী মুসলিম তাওহীদি জনতা, বটগ্রাম মাদ্রাসার 116তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করিবেন সুলতানুল ওয়াইজ, বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে এক জীবন্ত কিংবদন্তি, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে তেজ দীপ্ত কণ্ঠস্বর, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব।